আজকে সকাল সকাল শুরু করে দিলাম সেলাইয়ের কাজ, কারণ আজকে সকালবেলা আমার আর অন্য কোনো কাজ নেই। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আগে শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠে ওই ফ্রেশ হয়ে কাজ মোটামুটি যেটুকু ছিল ঘর বার ঝাড় দেওয়ার সেটুকু করে সেলাই কাজে বসে পড়েছি। তো গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। তো এটা হচ্ছে বান্ধবী যে বিয়ের নিমন্ত্রণ করতে এসেছিল, ওদের বাড়ির ব্লাউজ। তো ও দিয়ে গেছে এটা সেলাই করার জন্য। ও নিজেও টেইলার, কিন্তু সামনে ওর বিয়ে দেখে ও সময় পাচ্ছে না, সেজন্য ও আমাকে দিয়ে গেছে ব্লাউজটা বানিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, ব্লাউজটা বানিয়ে ফেলি, যেহেতু বসেই আছি আপাতত, আর বিয়ের দিনও এগিয়ে আসছে, বেশি দেরি নেই। তো দেরি না করে শুরু করে দিলাম ব্লাউজটা বানাতে। একটা না, দুটো আছে, দুটোই হবে প্রিন্সেস কাটের মতন। তো আর এই সেলাই কাজে আসাটা আমার কিভাবে জানো তো, এই সেলাই কাজ নিয়ে আমাকে অনেক কথা শুনতে হতো। মা বলতো, তুই একটুও সেলাই করতে পারিস না, একটা কিছু ছিঁড়ে গেলেও সেটাকে সেলাই করতে পারিস না, এটা ওটা কিছুই করতে পারিস না। তো ওগুলো এতটাও গায়ে মাখতাম না। তারপর আমার এক দিদি সেলাই কাজ শিখলো, আমার নিজের দিদি তো সেলাই পারেই, তো ও শিখেছে, তখন আমার কিছু যায় আসেনি। তখন বলেছি, দিদি শিখেছে তাহলে আর আমার কিসের চিন্তা, তাহলে তো আমার আর কোনো চিন্তা নেই, যা আমার যা কিছু লাগবে বানানো টানানো সব কিছু দিদিই বানিয়ে দেবে। কিন্তু না, তারপর যখন আমার আরেকজন দিদি শিখলো, ওই মোটামুটি ভাবে শিখেছে। তো ও আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল, বেড়াতে এসে এমনভাবে বলছে যেন সেলাই কাজটা খুব ব্যাপার, ও একাই পারে আর কেউ পারে না। রীতিমতো খোঁটা দেওয়া যেটাকে বলে, ওই সেটাই আর কি, রীতিমতো খোঁটা দিয়েছিল আমাকে সেলাই কাজ নিয়ে, যে এভাবে না ওভাবে, এত কঠিন কাজ কেউ পারবে না, সহজ না, হ্যান ত্যান। তো যাই হোক, আমাকে যখন খোঁটা দিয়েছে তখন আমি জেদ নিলাম যে আমিও সেলাই কাজটা শিখবো, দেখি আমি পারি কিনা, ওর থেকে ভালো পারি কিনা। তো যাই হোক, তারপর গিয়ে আমি সেলাই কাজটা কোথায় শিখবো, কি করব, সব কিছু খোঁজা শুরু করলাম। তো খুঁজতে খুঁজতে আমি ফালাকাটাও ঘুরে এসেছি, সেখানেও আমার পোষায়নি। যাওয়া আসা আর মাত্র অনেক কম সময়ের মধ্যে শেখাবে, তো সেটা আমার পোষায়নি। একবার দেখিয়ে দেবে আর পারবো না, সেটা সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে, পারবো না। তো সেখান থেকে ঘুরে যখন বাড়ি আসছিলাম, তখন দাদা যেখানে কাজ করে সেখানে ঢুকেছিলাম। তো ওখান থেকে একজন বলল, আমাদের বাজারেই একজন শেখায়, তো ওখানে গিয়ে তারপর শিখলাম। তো দাদা অনেক ভালোভাবেই সেলাইটা শিখিয়েছে, যতটা বলতে গেলে যতটা সাপোর্ট লাগে ততটা সাপোর্ট দিয়ে শিখিয়েছে। আর আমি নিজের সবটা দিয়ে চেষ্টা করেছি, যে আমাকে খোঁটা দিয়েছিল তার থেকেও ভালোভাবে যেন আমি শিখতে পারি কাজটা, তার থেকেও ভালোভাবে যেন আমি জিনিসগুলো বানাতে পারি সুন্দর করে। তো শিখতে আমার মোটামুটি 1 বছর সময় লেগেছে। 1 বছর লাগতো না, মাঝে একটু অসুবিধার জন্য 3 মাস আমার গ্যাপ গিয়েছিল। তো ওই 1 বছরের মধ্যে আমি শিখে নিয়েছি সবটা সেলাই। এখন আশা করি আমি ওর সেলাইটা দেখেছি, আমার সেলাইটাও দেখেছি, এটা গর্বের কোনো কথা না, ওর থেকে বেটার সেলাই আমি করতে পারি। আর এবার আমি অনেকগুলো কাজ করেছি, যেগুলো যেখানে আমি শিখেছি সেই দাদা আমাকে কাজ দিয়েছে। ও সচরাচর কাউকে কাজ দেয় না, তো ও এবার আমাকে কাজ দিয়েছে, সেলাইয়ের কাজ। তো যেটা আমি করে অনেক খুশি, অনেকগুলো নতুন নতুন কাজ শিখতে পেরেছি। যাই হোক, তুই খোঁটাটা দেওয়াতে আমার অনেকটা সুবিধা হয়ে গেছে, যে আমি নিজের জেদ নিয়ে কাজটা নিজের মতন করে যত্ন সহকারে করতে পেরেছি আর শিখতেও পেরেছি। এই জন্য অনেকেই আমাকে অনেক কিছু বলে, যেটা নিয়ে যে আমাকে যেটা বলবে, খোঁটা একটা ধরন আছে না, সেই জিনিসটা বললেই আমার খুব রাগ উঠে যায়। এই কাজটা আমি পারি না, আমাকে খোঁটা দিল, তো আমি শিখেই ছাড়বো এই জিনিসটা। তো এই জেদটা আমার আছে, এই জন্যই হয়তো কিছু কাজ শিখতে পারি। তো যাই হোক, তারপর দেখো সমস্ত ব্লাউজ কাটা শেষ করে তারপর দেখলাম মা পুতুল বানাচ্ছিল, ওটাও তোমাদেরকে দেখালাম। আর এই যে তারপর ছিল জলপই, পাশের বাড়িতে জলপই দেখি পারছিল ভাজতা, তো ভাজতিকে বললাম একটু জলপই মাখতো, খেয়ে আসি। তো ওই দেখো জলপই মেখেছে, জলপই পোড়া দিয়ে তারপর জলপইটা মেখেছে। আর জলপাইটা দারুণ টেস্ট হয়েছিল খেতে। তো জলপাইটা খেয়ে আমি অল্প একটু খেয়েছি, আর বেশি খেতে পারিনি, যতটুকু আমাকে দিয়েছিল। তো বাকিটা আমি মায়ের জন্য নিয়ে এসেছিলাম, পাশের বাড়ি তো, মায়ের জন্য নিয়ে এসেছিলাম। আর এই যে এখানে হচ্ছে সকালবেলা যে ব্লাউজটা আমি বানিয়েছি, কেটে কুটে একটা ব্লাউজ আমার কমপ্লিট হয়েছে। তো এখন আমি ঘরটা ঝাড় দিচ্ছি, একটা ব্লাউজ কমপ্লিট হয়েছে, আর একটা পরে আমি কমপ্লিট করব। তো ঘরটা ঝাড় দিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে
তারপর উঠানটা ঝাড় দিতে হবে। আর অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে দুপুর 2 বেজে গেছে এখন। তো এই কাজগুলো শেষ করতে হবে। আর এই জন্য মানে আরেকটা কমপ্লিট হয়নি দেখে আমি এখনও কোনো জিনিস গোছাইনি, আর মেশিনের তারটাও খুলিনি এখনও। তো সেটা একবারে খুলবো, মানে সুইচ সব বন্ধ করা আছে, শুধু তারটা খুলিনি। তারটা পরে আবার আরেকটা সেলাই কমপ্লিট করে তারপর মেশিনটা খুলবো। আর এই ধানের বস্তাটা এখানে 2 দিন থেকে আছে, সরাতে বলছি, ওদের নাকি সময়ই নেই। তো যাই হোক, আজকে আমি সরিয়ে ফেলি, দেখি কীরকম ওজন। যদিও এই ধানটার মধ্যে বেশিরভাগটাই চোচা বন্যার ধান, তো যাই হোক মোটামুটি হালকাই আছে, আমি সরিয়ে দিলাম। আর আজকে বকফুলও পেরেছিলাম। আর এই তক্তাটা এই জায়গাটা কাদা কাদা ছিল বলে এখানে দেওয়া ছিল, তো ওই দিকটা ঝাড় দিয়ে এখন আমি এই দিকটা ঝাড় দেব। ঝাড় দিয়ে স্নান করতে হবে, পুজো দেওয়া হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে, দুপুর 2-2:30 বেজে গেছে। আর মা করছে গিয়ে রান্না। আজকে আমাদের রান্না হচ্ছে অনেক কিছু, কারণ শনিবার নিরামিষ। রান্নার রেসিপিগুলো বলি একবার। রান্না হচ্ছে আজকে গিয়ে মুগ ডাল, তারপর কচু পাতার শাক, আর হচ্ছে বকফুলের বড়া, আর হচ্ছে সয়াবিনের তরকারি। তো এই যে দেখো, দেখতে দেখতে আমার উঠানটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এদিকটাতে ঝাড় দেওয়াই হচ্ছে না। সেদিনকে পরিষ্কার করে বাবা এদিকটাতে অনেকগুলো লঙ্কার চারা লাগিয়েছে। মানে এবার তো আমাদের জমিতে লঙ্কার চাষ করা হয়নি, সেই জন্য কাকা যে লঙ্কা করেছে, তো ও তো অনেকগুলো লঙ্কা করেছে। ওই বারবার জমিতে যাবো কটা লঙ্কা আনতে, সেই জন্য বাবা যে চারাগুলো বেঁচে গেছিলো সেগুলো এদিকে লাগিয়েছিল। আর পাশের বাড়ি ভাস্তি হচ্ছে বস্তা সেলাই করা সুই নিয়ে গেছিলো, তো ও এটাই দিতে এসেছে। তো আমি বললাম ওই জায়গাটা একটা কৌটা আছে, ওখানে রাখ। আর এই যে দেখো, এই দিকটা আমি ঝাড় খুব কমই দেই, এই দিকটা মা দেয় বেশিরভাগটাই, আমিও দেই, মা যখন না দেয় বেশ কয়েকদিন হয়ে যায়। আর এদিকটাতে খুব একটা নোংরা হয় না, সেই জন্য এদিকটাতে এত ঝাড় দিতেও হয় না। আর এখন যেহেতু পরিষ্কার করে আরও লঙ্কার চারা লাগিয়ে দিয়েছে, সেজন্য আরোই হয় না। আর এই সুপারির চারাগুলো নতুন লাগিয়েছে, মানে নতুন সুন্দর হয়ে উঠছে এখন। আর ওই ফুল গাছটার থেকে তো ফুল আনাই হয় আমাদের। তো চলো, ঝাড় দেওয়া শেষ, এবার স্নান করে পুজো দিয়ে খেতে বসা যাক। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো, খেতে বসেছি। এখানে এই যে মুগ ডাল, সয়াবিনের তরকারি, বকফুলের বড়া, আর হচ্ছে গিয়ে কচু পাতার শাক, নিরামিষভাবে কচু পাতার শাক। তো বকফুলের বড়াটা আজকে ভালোই লেগেছে মোটামুটি। আর বকফুলের গাছটা কেটে দেওয়ার মানে প্ল্যান চলছে, মানে আর লাগাবো না বাড়িতে, এত পরিমাণ পাতা পড়ে। আর সবাই নেগেটিভ কমেন্ট করে বকফুলের গাছটা নিয়ে, যে যারা আসে সবাই বলে যে বকফুলের গাছটা রাখতে না। আর এই যে সামনে বাবা খেয়ে উঠে গেল মাত্রই, আর আমি আর মা এখন খেতে বসেছি। আজকের রান্নাগুলো সত্যিই ভালো হয়েছে। আর সারাদিন কাজকর্ম সেরকম একটা বলতে কি, ওই মোটামুটি যতটুকু ছিল ততটুকুই করলাম। আর এখানে মা যেন কি একটা বলছিল, সেটাই শুনছিলাম। আর এই সয়াবিনের তরকারিটা আজকে খুব ভালো হয়েছিল, মানে এতদিন থেকে সয়াবিনের তরকারি খাচ্ছি, কিন্তু আজকের তরকারিটা সব থেকে বেস্ট লেগেছে। তো চলো, আমি খাওয়া দাওয়া করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।